আমার বিজনেস করার আগে আমার ওয়াইফ আমার পাশেই ছিল, সবসময় আমার পাশেই আছে। এই শোরুমটা নেওয়ার সময় আমার মনে করেন ইনভেস্টমেন্ট ছিল না, 14,000 থেকে শুরু করে এখন 15 লাখ টাকা 10-15 লাখ টাকা ইনভেস্টে আছে। বিজনেস আইডিয়াটা সত্যি বলতে আপনার 2020 সালে করোনার মাঝামাঝি সময় আর কি। সিএমএ যদি একটা হ্যান্ডিক্রাফটের দোকান দেখি, ছোটখাটো কিছু প্রোডাক্ট ছিল, যেমন মনে করেন শোপিস আইটেম, কিছু বাঁশ বেতের প্লান্ট স্ট্যান্ড টাইপের ওগুলো ছিল, ওগুলো দেখতাম। তারপর বেতের কিছু আইটেম ছিল, ওইগুলো দেখে মনে করেন একটু ভালো লাগছে। এরপর খোঁজাখুঁজি শুরু করি, খোঁজাখুঁজি করার পরে কেউ কারখানার অ্যাড্রেস দেয় না যে এগুলো কোথায় বানায়। তারপর অনেক কষ্টে ওখানকার একটা স্টাফের সাথে যোগাযোগ করে কারখানার অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেসটা নেওয়ার পরে মনে করেন 2টা কারখানার অ্যাড্রেস পাইছি। নেওয়ার পরে ওখান থেকে মনে করেন শুরু করা আর কি। তো পকেটও বেশি টাকা ছিল না, আমি একটা চাকরি করতাম তখন, চাকরির পাশাপাশি শুরু করছি। 14,000 টাকা ইনভেস্ট করে তারপরে প্রোডাক্ট কেনার পরে তারপরে পোস্ট ছবি তুলে তারপরে পোস্ট করে সেল করা শুরু করি। এগুলো জানতাম না, আস্তে আস্তে কিন্তু সব শিখছি। ডেলিভারি করার আগে অনেক কষ্ট ছিল, যেটা আমি নিজেই করতাম। এখন আর ওই কষ্টটা নাই, এখন প্রোডাক্ট প্যাকেট করে রাখি, স্ট্রিট ফাস্ট এসে নিয়ে যায়, টাকা আমার নগদ বিকাশ কার্ডও ঢুকে যায়। ব্যবসায়িক পরিবর্তন হচ্ছে 14,000 থেকে শুরু করে এখন 15 লাখ টাকা 10-15 লাখ টাকা ইনভেস্টে আছে, মাসে একটা ভালো একটা আর্ন আসে। যেখানে কিছু ছিল না সেখানে এখন একটা গোডাউন, একটা শোরুম, একটা কারখানা। এই ইনভেস্টমেন্টও আমার ওয়াইফ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। ওনার কথা ছিল যে তুমি আগাইতে হইলে তোমার এখন পরিশ্রম করতে হবে, আমরা ওরা ঘুরতে পারবো, সমস্যা নেই। ঘুরার মতো অনেক সময় আছে। এই যে এখন আমি আজকে গত 5 দিন আমি বাড়িতে এখানে ছিলাম না, বাড়িতে গেছিলাম। এখন আমি যদি আরো 5 দিন যদি শোরুমে না আসি, বড় নিয়ে ঘুরতে যাই, কেউ আমার কিছু বলার নাই। আমার এখন একটা বলে আছে যে আমি এখন ফোনে বলে দিলে, হোয়াটসঅ্যাপ অর্ডার দিয়ে দিলে আমার লোকরা বানাই ফেলবে, প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। এই 5 দিন তো আমার ব্যবসা বন্ধ ছিল না, ব্যবসা চলছে। ওই যে ওই কষ্টটা করছি দেখে আজকে এই পর্যায়ে আসতে পারছি। এমনও দিন গেছে মনে করেন আমার বউকে নিয়ে এদের পরের দিন ঘুরতে যাবো, মনে করেন না অর্ডার আসছে এই মেসেজে ডেলিভারি দিতে হবে, তো বউকে নিয়ে একসাথে রেডি হয়ে বাইরেছি, ওই ডেলিভারি করে তারপর ঘুরতে গেছি। কাস্টমার অনেক সময় মনে করেন ওই যে লেকার ফিনিশ চায়, তারপর মনে করেন আপনার কোয়ালিটি অনেকে বুঝে না, দাম বেশি মনে করে। যখন আমরা সুন্দরভাবে বলি যে বার্নিশ ফিনিশড কোয়ালিটিটা কেমন, বার্নিশ ফিনিশড এমন একটা কোয়ালিটি আপনার যেটা আমরা করে থাকি, ওটা হচ্ছে আপনার 20-25 বছর 30 বছরও কিছু হবে না। আর লেকার ফিনিশটা হয় কি, মেশিনে করে চকচক করে সুন্দর দেখায়, কিন্তু 2 দিন পরে আপনার যদি কোনো সমস্যা দেখাতে সেটা সলিউশন করার মতো, সমাধান করার মতো কোনো অপশন থাকে না। আমাদের যেটা বার্নিশ ফিনিশটা সমাধান করার অপশন আছে। জব করছি আমি 4 বছর আপনার রেড এন্ড বিয়ন্ড নামে একটা কোম্পানিতে কফি মেকার ছিলাম, যেটাকে বারিস্তা বলে আর কি। আমার কাস্টমার সার্ভিস সম্বন্ধে আগে থেকে আইডিয়া আছে, আমি যেহেতু রেস্টুরেন্টে জব করছি, বেকারি আইটেম আর কি, মোটামুটি আমার কাস্টমার সার্ভিস সম্বন্ধে ধারণা ভালোই আছে। নামকরণ আইডিয়াটা গুগল থেকে সার্চ করে মোটামুটি নেওয়া। এখন ঢাকার বাইরে আমরা ডেলিভারি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। মনে করেন কাস্টমাররা অনেক সময় বুঝে না এটা আসলে কিভাবে লাগাতে হয়। আমরা পুরোটা সেটিং করে দিই, তাও ওই জন্য হোল্ডার গুলো খুলে যেতে ভেঙে যাওয়ার কারণে এই জন্য হোল্ডার গুলো খুলে ধরে লাগাতে পারে না। ওগুলো আমরা ভিডিও করার মাধ্যমে অথবা একটা ভিডিও করে রাখছি, ওই ভিডিওর মাধ্যমে বুঝাই দিই। ভবিষ্যৎ নিয়ে একটাই প্ল্যান, এখন এই বিজনেস নিয়ে আগাতে চাই আর ঢাকা শহরে কয়েকটা শোরুম দিতে চাই। আমার কাছে মনে হচ্ছে চাকরিটা করলে আমার মানে ভবিষ্যতে ভালো হবে না। তারপর আমি অনেক রিস্ক নিয়ে বিজনেসটা দাঁড় করাইলাম, কারখানা দিলাম। এখন যারা এই বিজনেসে আসতে চায় তাদের জন্য আমার একটাই কথা, পরিশ্রম করতে হবে। আপনার এই ল্যাম্প স্ট্যান্ডের এখন মনে করেন আমার জানা মতে 8-10টা আছে ঢাকা শহরের ভিতরে এই কারখানা। আর হোলসেল আমার কাছে আছে 20-25 জন, মানে আমার থেকে কিনে সেল করে। এরকম 3-4টা পেজ আমার হাতেই গড়া। ওইখান থেকে আপনার ফার্নিশিং নামে একটা পেজ, মানে দেখলাম যে ফার্নিশিং থেকে আমি আবার ওটার সাথে অ্যাড করে হোমটা লাগাইলাম, যে ফার্নিশিং হোম।